শুধুমাত্র আলু দিয়ে ইফতারের জন্য এরকম মুচমুচে পাকোড়া তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিট। সারাদিন পরেও কিন্তু এই পাকোড়াগুলো থাকবে এরকম মুচমুচে। নমস্কার বন্ধুরা, রুমানিক ফুড পিক্সেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারের জন্য খুবই মুচমুচে আলুর পাকোড়া। আমার মনে হয় আপনারা দেখেই বুঝতে পেরে গেছেন এই আলুর পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। এরকমই মুচমুচে আলুর পাকোড়া তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো কষ্টই করতে হবে না, একদমই সহজ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে। আজকে আমি আলুর পাকোড়াগুলো তৈরি করার জন্য 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে একটা পিলার দিয়ে আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা কুচি করে নিয়েছি, একদম চিকন করে। আমি কিন্তু কোনো গ্রেটারে গ্রেট করে নিইনি। চেষ্টা করবেন গ্রেটারে না করে কোনো নাইফ বা বটি দিয়ে এই আলুগুলোকে কুচি করে নিতে। এতে করে এই আলুর পাকোড়াগুলো এরকমই ক্রিস্পি হবে। এরপর নর্মাল জল দিয়ে এই আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আবারও আলুর কুচিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে করে আমি 3 থেকে 4 বার জল পরিবর্তন করে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এবার এক্সট্রা যে জলটা আমি নিংড়ে ফেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে কিন্তু একটা স্ট্রেনারে রেখে দিতে পারেন জলটা ভালোভাবে ঝরে যাওয়ার জন্য। এবার এখানে আমি অল্প কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। ব্যাস এই অল্প উপকরণেই কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি টেস্টি হবে। তবে আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, এতে করে আলুটা একটু সফট হবে। তবে খেয়াল রাখতে হবে আলু থেকে যেন অতিরিক্ত জল না ঝরায়। অনেক বেশি সময় ধরে মাখালে কিন্তু এই আলু থেকে জল ঝরাবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে দিতে পারেন চালের গুঁড়ো। আবারও সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তবে এবার কিন্তু আলতো হাতে মেশাতে হবে, বেশি প্রেস করে করে মেশানো যাবে না। বেশি প্রেস করে মেশালে কিন্তু আলু থেকে জল বের হবে। আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, আলুতে মশলা আর সব কিছু মাখানোর পর আলুটাকে বেশি সময়ের জন্য রাখা যাবে না। যত দ্রুত সম্ভব পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। কিছুটা আলুর মিশ্রণ নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। তবে এখানেও কিন্তু খুব চেপে চেপে করা যাবে না, আলতো হাতে করতে হবে। এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব। গ্যাসের চুলায় একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে একে একে আমি বেশ কিছু পাকোড়া দিয়ে দিব। পাকোড়াগুলোকে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া না করে আমি 2 মিনিটের জন্য এগুলোকে এইভাবে ছেড়ে দিব। কিছুটা সময় ধরে এগুলো ভাজা হয়ে আসলে চুলার হিটটাকে কমিয়ে রাখা যাবে না, চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝিতে রাখতে হবে। কম হিটে এগুলোকে ভাজতে গেলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। 2 থেকে 3 মিনিটের জন্য এই পাকোড়াগুলো ভাজলে কিন্তু ক্রিস্পি হওয়া শুরু করবে। আর তখন এপাশ ওপাশ 2 পাশ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিটের জন্য এগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর খুব সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি একটা স্ট্রেনারে করে তেল ঝরিয়ে এই পাকোড়াগুলোকে তুলে নেব। আর আমার মনে হয় এতক্ষণে আপনারা বুঝেই গেছেন এই পাকোড়াগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। যারা আলুর তৈরি স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে, আমার মনে হয় আজকের রেসিপিটি তাদের খুব পছন্দ হবে। আলু দিয়ে আমরা অনেক রকমভাবেই পাকোড়া তৈরি করে থাকি, তবে আমার কাছে এই পাকোড়াটি হচ্ছে সবথেকে বেস্ট। তৈরি করা যেমন সহজ, আলুর এই পাকোড়াগুলো তৈরি করতে কম উপকরণ লাগে, খেতেও কিন্তু একদমই হয় দারুণ। বিকেলের স্ন্যাক্স হিসেবে আলুর এই পাকোড়াগুলো একদমই জমে যায়। অবশ্যই ইফতারে আলুর এই পাকোড়াগুলো তৈরি করে নিজেও খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে।
আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আর যদি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।